ঘড়ির কাঁটায় রাত 12টা। গির্জায় গির্জায় শুরু হয়ে যায় প্রার্থনা। ক্যারলের সুরের মূর্ছনা ও জিঙ্গেল বেল জানান দেয় বড়দিন উৎসবের। কথিত আছে এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন পরমপিতা প্রভু যিশু। সেই দিনটিকে সামনে রেখে বড়দিন উৎসবে মেতে উঠেছে বিশ্ববাসী। একই ছবি রায়গঞ্জ শহরেও। প্রতি বছরই 24শে ডিসেম্বর গভীর রাতে ঘড়িতে 12টা বাজতেই স্যান্টার ভূমিকায় অবতীর্ণ হন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। উপহার নিয়ে তিনি পৌঁছে যান অসহায় গরিব দুস্থ সাধারণ মানুষদের কাছে। সেই উপহার হলো শীতবস্ত্র। প্রতি বছরের মতো এবারেও একই চিত্র লক্ষ্য করা যায়। রবিবার গভীর রাতে শীতবস্ত্র উপহার নিয়ে রায়গঞ্জের রাস্তায় বেরিয়ে পড়েন মোহিতবাবু। তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহকর্মীরাও। এদিন শহরের রাস্তার দুপাশে, পাড়ার মোড়ে কিংবা স্টেশন চত্বরে থাকা ভবঘুরেদের হাতে তুলে দিলেন শীতবস্ত্র। মানুষ মানুষের জন্য, এই ভাবনাকে সামনে রেখেই প্রত্যেকের হাতে শীতবস্ত্র, কেক ও জলের বোতল তুলে দেন তিনি। মোহিতবাবু বলেন, 25শে ডিসেম্বর বড়দিন উৎসব মানেই যীশু খ্রিস্টের জন্মদিন। এই দিনটি সকলের কাছে বড় আবেগের দিন, তৃপ্তির দিন। রাস্তার ধারে যারা রাত কাটান, প্রবল শীতে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তাই তাদের শীত কাটাতে এবং হাজারো কষ্টের মাঝে বড়দিনের উৎসবে সামিল করানোর লক্ষ্যেই প্রতি বছর এই উদ্যোগ নেন তিনি। ভবঘুরে কিংবা ফুটপাতবাসীদের পাশাপাশি গভীর রাতে ডিউটিরত বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষীদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। 14-15 বছর আমরা এই কর্মসূচি কংগ্রেসকে পালন করছি আমরা, এবং এই 25শে ডিসেম্বর দিনটা আমরা সবাই কম বেশি আনন্দ ভোগ করি, সব পিকনিক করি, বড় রেস্টুরেন্টে যাই, খাওয়া দাওয়া করি, বাড়িতে পিকনিক করি, সবাই একটা আনন্দ হয়ে থাকে। এবং আমরা গির্জায় যাই, একটা হৈহুল্লোড় পড়ে যাবে কাল সকাল থেকে। সেখানে আমরা দেখি যে কিছু ভবঘুরে মানুষ রাস্তার পাশে, স্টেশনের মধ্যে, বাস স্ট্যান্ডে পড়ে আছে। তাদের মনে দুঃখ, তাদের কেউ নেই। এই দুঃখ ঘোচানোর জন্যে আমরা প্রতি বছর চেষ্টা করে থাকি তাদের হাতে একটি কম্বল, একটি কেক এবং জলের বোতল দিয়ে তাদেরকে দুঃখ ঘোচানোর চেষ্টা করি। মানবতার পথে আমরা প্রতি বছর আমরা কংগ্রেস কর্মীরা, কংগ্রেস নেতৃবৃন্দ তাদের পাশে থাকি, যেন তারা কখনোই মনে না করে তাদের পাশে কেউ নেই। তাই আমরা এই মধ্যরাত্রে তাদের পাশে থেকেছি, তাদের পাশে আসছি, এবং কেক দিয়ে, কম্বল দিয়ে এবং জলের বোতল দিয়ে তাদের মনে সান্ত্বনা দিচ্ছে। এই না, তোমরা ভবঘুরে হলেও তোমাদের পাশে আমরা রায়গঞ্জবাসী তোমাদের পক্ষে আছে, পাশে আছে। এই বার্তা দেওয়ার জন্যই আমরা রাত্রি 12টা থেকে স্টেশন চত্বরে আমরা এই কর্মসূচির সূচনা করলাম। অন্যদিকে শীতের রাতে কম্বল ও কেক পেয়ে যথেষ্টই খুশি সাধারণ মানুষ। মোহিতবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। RCTV সংবাদ, রায়গঞ্জ।